ওকে, এখন দেখো যে এখানে আমার একটা সিস্টেম দেওয়া আছে। সিস্টেম দেখে কি বুঝতেছ যে 5 কেজি ভরাটা বস্তুকে, দেখো 5 কেজি লেখাই আছে, এই 5 কেজি ভরাট বস্তুকে স্প্রিংয়ের সাথে যুক্ত করা আছে। এই স্প্রিংটা ওকে ঠেলা দিবে, ঠেলা দেওয়ার পর ওইটু সামনে আগাবে। কত মিটার আগাবে? দেখো লেখা আছে 2 মিটার আগাবে। আর কি তারপর এই আনত তল বরাবর নামবে, নামার পর এই গোল বৃত্ত বরাবর কি উপরের দিকে উঠে যাবে। ঠিক আছে, কাহিনী কি ঘটলো আরেকবার বলি। স্প্রিং ওকে ধাক্কা দিবে, ও নিচে নামবে, নিচে নামে কি এই এ বরাবর উঠে যাবে। এখন দেখো প্রশ্ন কি বলছে, প্রশ্ন কিন্তু ওই জিনিসটাই বলছে, ওইটাই বলছে। প্রশ্ন কি বলছে যে 5 কেজি ভরের বস্তুকে 10 মিটার আনততল বরাবর, আচ্ছা 5 কেজি ভরের বস্তুটাকে 10 মিটার আনততল বরাবর, অর্থাৎ কি আমার যেখানে আনততল আছে এটা কত মিটার? এটা 10 মিটার। ঠিক আছে, এই আনততল যে আছে এটা আমার কত মিটার? 10 মিটার বরাবর স্প্রিং দ্বারা 10 সেন্টিমিটার সংকুচিত করে ছেড়ে দেওয়া হলো। স্প্রিং দ্বারা মানে কি, এই স্প্রিংটাকে যে আমি সংকুচিত করছি, কত মিটার সংকুচিত করছি? ওকে 10 সেন্টিমিটার সংকুচিত করছি। এখানে যে সংকুচিত অবস্থায় আছে এটা কত? 10 সেন্টিমিটারে আছে, তাই না? হ্যাঁ, সেন্টিমিটারে সংকুচিত করে ছেড়ে দিছে। ভূমির ঘর্ষণ গুণাঙ্ক, ভূমির ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে এই যে এই রাস্তাটা আগাইছে না, এই রাস্তাটার ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত? 0.4। আর এখানে আনত কথা লেখা আছে, আনত আনত তলের ঘর্ষণ সহগ দেওয়া আছে। আনত তলের ঘর্ষণ সহগ কত? আনত তল বলতে কি এই রাস্তাটা, এই পথের ঘর্ষণ সহগ দেওয়া আছে ছিল 0.2। আর অর্ধবৃত্তের ব্যাসার্ধর কথা বলছে, অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। অর্ধবৃত্তের ব্যাসার্ধ মানে কি, এই কার্ভটা যেটা দেখতেছো না, এই বক্ররেখাটা, এই কার্ভটা কিন্তু একটা বৃত্ত, তাই না? এই কার্ভটা একটা বৃত্ত, এই কার্ভটা একটা বৃত্ত তৈরি করা যায় না বা বৃত্ত হিসেবে কল্পনা করা যায় না। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। এই যে এই জায়গাটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এই ভূমি হতে উচ্চতা, এই ব্যাসার্ধটা হচ্ছে 2 মিটার, অর্থাৎ কি বৃত্তের আর হচ্ছে 2 মিটার। আচ্ছা, এখন বলছে এ বিন্দুতে ত্বরণ কত? আচ্ছা, আমরা প্রথমে এখানে ত্বরণ চিন্তা করব না, কারণ আমরা এটা কাজ শক্তি উপপাদ্য দিয়ে পুরোটাকে সলভ করব। পুরোটাকে সলভ করলে, কাজ শক্তি উপপাদ্য দিয়ে সলভ করলে খুব বেশি হলে তুমি কি পাবা? বেগ পাবা। এই এ বিন্দুতে বস্তুটা স্লাইড করে এসে এ বিন্দুতে ওর বেগ পাওয়া যাবে। ওর যদি বেগ পাওয়া যায়, ওর ত্বরণ আমরা বের করতে পারবো, এটা আমরা শিওর থাকো। ওর যদি বেগ পাওয়া যায়, ওর ত্বরণ বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? আমরা নিউটনিয়ান মেকানিক্স কাটায় এখানে ত্বরণ বের করব। আমরা বৃত্তের মধ্যে বা কোনো বিন্দু যদি একটা বস্তুকে কেন্দ্র করে ঘুরে, ওর ঘূর্ণন গতির মধ্যে কি আমরা কেন্দ্রমুখী বল, কেন্দ্র বিমুখী বল পড়ছি না, ওইটা হিসাব করে আমরা ত্বরণ বের করব এখন। বাট সবার প্রথমে কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টার অনুযায়ী আমরা কি করব? আমরা কাজ শক্তি উপপাদ্য ইউজ করে আমরা বেগটাকে বের করব। ঠিক আছে, আমার এই বস্তুটা যখন এই এ বিন্দুতে আসবে, এই বিন্দুতে আসার পর এর কি করবো? এর বেগটা বের করব। তার সবার আগে আমাদের কি জানতে হবে? আমরা কাজ শক্তি উপপাদ্যটা জানতে হবে। কাজ শক্তি উপপাদ্য কি শিখছি আমরা? আমরা কি শিখছি? কৃতকাজ ইকুয়াল টু কি? গতিশক্তির পরিবর্তন। গতিশক্তির পরিবর্তন কি? আমার ইকে ফাইনাল মাইনাস কি? ইকে ইনিশিয়াল, তাই না? বা ইকে ফাইনাল, ইকে মাইনাস কি? ইকে নট, অথবা কি ইকে ফাইনাল মাইনাস কি? ইকে ইনিশিয়াল। আর এখানে যে কৃতকাজ আছে, এই কৃতকাজ হলো যত ধরনের কৃতকাজ আছে তার নেট কৃতকাজটা। আমার এইখানে যত ধরনের কৃতকাজ অ্যাপ্লাই হবে সবগুলোর কৃতকাজ বসাবো এই সাইডে। আর ইকে মাইনাস ইকে ফাইনাল মাইনাস ইকে ইনিশিয়াল, এইটা হবে ইকুয়াল টু, ওকে। এখানে আমার যত ধরনের কৃতকাজ হবে সব কি গতিশক্তি পরিবর্তনের সমান হবে। এখন দেখো এখানে কে কে কৃতকাজ আছে। একটা জিনিস বুঝো, আমি কিন্তু এই স্প্রিং বল ছাড়া কোনো এক্সটার্নাল ফোর্স ইউজ করিনি। আমি এই স্প্রিং বল ছাড়া কোনো ধরনের এক্সটার্নাল ফোর্স ইউজ করিনি। সো আমার এক্সটার্নাল ফোর্সের হিসাব নাই। পুরোটা কি হবে? এই স্প্রিং বলের কাজ হবে, আনত তলে নামা কাজ হবে। আমার এখানে ঘর্ষণ সহগ যেহেতু দেওয়া আছে, তার মানে কি আমার ঘর্ষণের কাজ হবে। সবগুলোর কৃতকাজ নিব আমি, ঘর্ষণের কৃতকাজ নিব, আমার স্প্রিংয়ের কৃতকাজ নিব, ওর যাওয়ার কৃতকাজ নিব, ওর উপরে উঠার কৃতকাজ নিব, মানে যত ধরনের নেওয়া যায়, ওকে। আচ্ছা, সবার আগে দেখো আমার কার কার কৃতকাজ নেওয়া উচিত। আমি সবগুলোকে প্লাস হিসেবে দিচ্ছি, তারপর আমি ক্যালকুলেশন করব কার কার কৃতকাজ নেওয়া উচিত। দেখো স্প্রিং দিয়ে শুরু হয়েছে, আমি স্প্রিংয়ের কৃতকাজ নিব না? হ্যাঁ নিব। আমি ডাব্লিউ অফ এসপি দিলাম, ওকে। একটু উপরে লিখি, আমি কি দিব? ডাব্লিউ অফ এসপি। আমি কি করলাম? স্প্রিং দ্বারা কৃতকাজটাকে নিব। আচ্ছা, তারপর কে আছে?
আমার এখানে ঘর্ষণ বল আছে না, আমার এখানে ঘর্ষণ বল আছে না, আমার এই উপরের ভূমিতে ঘর্ষণ বল আছে না, এই ফ্রিকশনের কৃতকাজটা নিব। কার নিব? আমি এখানকার ডাব্লিউ অফ এফ এর ফ্রিকশনের কৃতকাজটা নেব। তারপর কি, ও এই বরাবর নামছে না, ও যতই এই বরাবর নাম, ওর কৃতকাজ কি হবে? ওর উপর থেকে নিচে সরণের কৃতকাজ হবে না, বলতে কি অভিকর্ষ ত্বরণের দিকে কৃতকাজ হবে না। ওকে, তারপর কি নিব? ডাব্লিউ অফ জি, অভিকর্ষ ত্বরণের দিকে কৃতকাজ নিব। আচ্ছা, তারপর কি ঘটবে? ওর নিচে নামলো, নিচে নামতে ওর আরেকটা ফ্রিকশন আসবে না, এই আন্তঃতল বরাবর ফ্রিকশন। ওকে, আরেকটা কিসে কৃতকাজ নিব? ডাব্লিউ অফ এফ, এটাকে আমি 2 দিলাম, এটাকে আমি 1 দিলাম। 1 দিলাম কিসের জন্য? এই যে এইখানে যে ঘর্ষণ বলে কৃতকাজ পাবো, এটা ডাব্লিউ এফ 1 দিলাম, আর এখানে যে ঘর্ষণ বলে কৃতকাজ পাবো, এটা ডাব্লিউ এফ 2 দিলাম। ঠিক আছে, জিনিসটা বুঝো, ঠান্ডা মাথায় বুঝো। তারপর কি করবা? তারপর কে আছে? ও এইখানে আসার পর আবার এ বরাবর উঠবে না, ও স্লাইড করে এসে আবার সেই করে উপরে উঠবে না, এখানে যে উপরে যে উঠলো, এখানেও কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কৃতকাজ হচ্ছে না? দেখো উপরে উঠতেছে, উপরে উঠা মানে কি? এই এ বরাবর আসা, এ বরাবর আসা মানে কি? এ বরাবর আসা মানে কি? এ বরাবর আসা মানে এই বরাবর আসা, তাই না? ওর ব্যাসার্ধ বরাবর আসা, তাই না? এ বরাবর আসা মানে কি? ওর ব্যাসার্ধ বরাবর আসা। ব্যাসার্ধ কিন্তু 2 মিটার, তার মানে কি এই বরাবর উঠা মানে কি অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে না? ওকে, তারপর কি হবে? ডাব্লিউ জি, এটা 2 দিলাম, এটা 1 দিলাম। কেন 1 দিলাম? এইখানে যে অভিকর্ষ ত্বরণের দিকে হবে, এখানে যে অভিকর্ষ ত্বরণের দিকে হবে, এটা হলো G1 দিলাম। এখানেও তো অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে হবে, এটাকে আমি G2 দিলাম। দুইটা দুই দিকে, একটা হলো এই দিকে আর একটা হলো এই দিকে, তাই না? ওকে, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু কি হবে? ইকে ফাইনাল মাইনাস কি ইকে ইনিশিয়াল। ওকে, দেখো এখানে আমি সব ধরনের নিচ্ছি, যে কোনো ম্যাথ হোক না কেন, কাজ শক্তি উপপাদ্য যে কোনো ম্যাথ হোক না কেন, এই ফর্মুলা দিয়ে তুমি করতে পারবা। তুমি সবগুলো হিসাব করলা, দেন কি করবা? আমি এখানকার এর ভেলোসিটিটা বের করব। ওকে, এখন এগুলোর মান বসানোর সময়, এখন সময় কি সেগুলোর মান বসানোর। তার আগে ফর্মুলাগুলোকে ভালো করে সাজায় নাও, ফর্মুলাগুলোকে ভালো করে সাজায় নাও। কীভাবে সাজাবো ভাইয়া? কীভাবে সাজাবো? দেখো এখানে প্রথমে কি স্প্রিং দ্বারা কৃতকাজ। স্প্রিং দ্বারা কৃতকাজ কি? স্প্রিং দ্বারা কৃতকাজ কি? ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস হাফ কে এক্স স্কোয়ার, সরি এক্স স্কোয়ার ফাইনাল মাইনাস কে এক্স স্কোয়ার ইনিশিয়াল। কী হবে? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার ফাইনাল মাইনাস কি এক্স স্কোয়ার ইনিশিয়াল, তাই না? এটা হচ্ছে আমার কি স্প্রিং দ্বারা কৃতকাজ। এটা কি আমার স্প্রিং দ্বারা কৃতকাজ। ওই 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 এটা কি আমার স্প্রিং দ্বারা কৃতকাজ। একটু ছোট করে দিই, নাহলে ফির জায়গা হবে না, বুঝছো? একটু ছোট করে না দিলে না জায়গা হবে না, একটু ছোট করে না দিলে জায়গা হবে না, পরে বুঝাতে কষ্ট হয়ে যাবে। একটু ছোট করে দিই, হ্যাঁ, তোমাদের বুঝার সাথে একটু ছোট করে দিই। এখানে কি হবে? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার অফ ফাইনাল মাইনাস কি এক্স স্কোয়ার অফ ইনিশিয়াল। এখন বলবো এখানে মাইনাস দিলা কেন? মাইনাস দিলাম কেন? আমার স্প্রিংয়ের ধর্ম কি? আমি স্প্রিংকে যদি এক্স পরিমাণ স্মরণ ঘটাই, ওর ফোর্স হয় উল্টা দিকে, বিপরীত দিকে। এক্সকে যদি এই বরাবর স্মরণ ঘটাই, ওর ফোর্স হয় এই দিকে। তাহলে কি এক্স আমি যেদিকে নিচ্ছি, ওর ফোর্স হচ্ছে উল্টা দিকে। তা উল্টা দিকে হলে কি এফ এর মধ্যে মাইনাস অংশ থাকে না? মাইনাস অংশ থাকে না? ওই জন্য স্প্রিংয়ের ফর্মুলাতে আমার কি আসে? কৃতকাজের ক্ষেত্রে আমার অল টাইম মাইনাস আসে। তাহলে স্প্রিংয়ের কৃতকাজ ইকুয়াল টু কি? ডাব্লিউ অফ এসপি, এটা কি? মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। ওকে ওকে, সরি এক্স স্কোয়ার না, এটা মেইন ফর্মুলা যেটা, এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস কি এক্স ইনিশিয়াল স্কোয়ার। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে তারপর কে আছে? ডাব্লিউ অফ ফ্রিকশন। ডাব্লিউ অফ ফ্রিকশন যেটা 1, সেটা কোথায় কাজ করতেছে বুঝো? যেগুলো ডাব্লিউ অফ ফ্রিকশন 1 সেটা কোথায় কাজ করতেছে? সেটা কাজ করতেছে এইখানে। বস্তুটা যখন এইখানে ছিল তখন এই ডাব্লিউ অফ ফ্রিকশনটা কাজ করতেছে। এখন কথা হচ্ছে এখানে ফ্রিকশন বের করবো কেমন? ফ্রিকশন গুণাঙ্ক দেওয়া আছে, অর্থাৎ কি আমার এখানে মিউ এর মান দেওয়া আছে। মিউ কত? 0.4 দেওয়া আছে, তাই না? এখানকার মিউ এর মান দেওয়া আছে, মিউ মান কত? 0.4। আচ্ছা এখন কথা হচ্ছে এই বস্তুটাকে গ্র্যাভিটি কততে টানতেছে? গ্র্যাভিটি টানতেছে কততে? এমজি বরাবর, তাই না? যেহেতু প্লেন রাস্তায় আছে, গ্র্যাভিটি টানতেছে কত? এমজি বরাবর। এর প্রতিক্রিয়া বল কত? এই ভূমিওকে কি দিচ্ছে? আর দিচ্ছে, তাই না? গ্র্যাভিটি দিচ্ছে নিচের দিকে, আর দিচ্ছে উপরের দিকে। তা আমরা একটা জিনিস জানি না, এফ কে ইকুয়াল টু কি? মিউ আর।
এটা আমরা তো জানি, তাই না? ওকে, বা কি লেখা যায়, মিউ এম জি, অথবা কি লেখা যায় মিউ কত 0.4 ইন্টু এম এর মান কত, এম এর মান কিন্তু 5 ইন্টু 9.8 ইকুয়াল টু কত আসে দেখি একবারে। ক্যালকুলেটর কোথায়, এই যে কত আসতেছে 0.4 ইন্টু 9.8 ইন্টু 5, ওকে কত আসতেছে আমার 19.6 নিউটন, ঠিক আছে? এটা কিন্তু আমার ফ্রিকশনের মান আসছে, তাই না? আচ্ছা, তা ফ্রিকশনের কৃতকাজ কি হবে, দেখো ফ্রিকশনের কৃতকাজ কি হবে, ডাব্লিউ অফ ফ্রিকশন, ফ্রিকশনের কৃতকাজ কি হবে, এফ এস কস থিটা, তাই না? এফ এস কস থিটা। তাই একটা বস্তুর যদি ফ্রিকশন থাকে, ওর এস যেদিকে, ওর সরণ যেদিকে ওর ফ্রিকশন কি উল্টা দিকে হয় না? এই সরণ যেদিকে ওর ফ্রিকশন কি উল্টা দিকে হয় না? তার সরণ যদি এই পাশে হয়, ওর ফ্রিকশন যদি এফকে যদি এই পাশে হয়, ওর মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি না? 180 ডিগ্রি না? ওকে, তাহলে আমার এখানে, আচ্ছা এখানে এফকে দেই, এফকে এর মান কত আসছে 19.6। এস এর মান কত, দেখো এস এর মান কত ছিল, এস এর মান ছিল 2 মিটার, এস এর মান কত ছিল, এস এর মান 2 মিটার ইন্টু কি কস 180 ডিগ্রি, তাই না? তা কত আসছে মাইনাস কত ইন্টু 2, কত আসছে 39.2 জুল। ওকে, এটা কি আসছে আমার ফ্রিকশন দ্বারা কৃতকাজ, কোনটা WF1 দ্বারা কৃতকাজ, তাই না? এটা কি WF1 দ্বারা কৃতকাজ। আচ্ছা, তাহলে আমি এখানে বসাই দিই, তাহলে এখানে তো আর প্লাস হচ্ছে না, আচ্ছা এখানে ব্র্যাকেটে বসাই দিই, তাহলে তো হচ্ছে মাইনাস কত আসছে মাইনাস 39.2। ওকে, এটা কি আমার ফ্রিকশন দ্বারা কৃতকাজ হইল। আচ্ছা, তারপর কি আছে দেখো, প্লাস গ্র্যাভিটি দ্বারা কৃতকাজ, তাই না? গ্র্যাভিটি দ্বারা কৃতকাজ, দেখো এই বস্তুটা যখন এইখানে ছিল, তারপর কি হবে, ও এখান থেকে নামা শুরু করবে না, তাই এখান থেকে নামা শুরু করা যা, ওর সরণ ঘটে কোন বরাবর, একটা বস্তু মনে করো, একটা বস্তু মনে করো এইখানে আছে এ বিন্দুতে, একে আমি এমনি এখানে বি বিন্দুতে নিয়ে গেছি, তাই না? ওর সরণ কত হবে, ওর সরণ হবে এইটা, এইটা হবে কি সরণ বা ডিসপ্লেসমেন্ট কত হবে, এইটা হবে নিচ থেকে একবার উপর থেকে আদি অবস্থান থেকে শেষ অবস্থান পর্যন্ত। তা এই বস্তুটা যদি এই উপর থেকে নিচ পর্যন্ত আসে, ওর সরণ কোনটা হবে আমার এইখান থেকে এই পর্যন্ত হবে না? অর্থাৎ আমি যদি এখানে একটা লাইন টানি, এই লাইন মানে তো এইটা, তাই না? আমি যদি এখান থেকে লাইন টানি, আমার এইখানকার এই মাপটাই কি ওর সরণ ঘটবে না? হ্যাঁ হবে। এখন এই সরণটা বের করবো কিভাবে, এটা তুমি যেমনে মন চায় অমনে বের করতে পারো, হয় তুমি উপাংশ ভাগ করে বের করতে পারো, না হলে কি তুমি এখানে সাইন থিটা দিয়ে এই সরণটা বের করতে পারো। এই সরণটা তুমি দুইভাবে বের করতে পারো। দেখো এখানে কাহিনী কি ঘটছে, এখানে ছিল কি ছিল, এখানে কি আছে ভেঙে দেখাচ্ছি। দেখো এটা আমাদের রাফ খাতা, ওকে, এটা আমাদের রাফ খাতা মনে করো, এখানে আমি ভেঙে দেখাচ্ছি। দেখো এইখানে আছে মনে করো 30 ডিগ্রি, এখানে কত ডিগ্রি আছে, এখানে আছে 30 ডিগ্রি। আর এই মাপটা কত দেওয়া আছে দেখি, এই মাপটা বেসিক্যালি হয়তো 10 মিটার দেওয়া আছে, তাই না? এই মাপটা আছে অ্যাকচুয়ালি এখানকার এস যেটা আছে, এস হচ্ছে 10 মিটার। ওকে, তা বস্তুটা নামবে এই বরাবর, তাই না? বস্তুটা নামবে এই দিক দিয়া। তা বস্তুটা যদি নামতে থাকে, তা ওর মধ্যে কি কি কাজ করছে, নিচ বরাবর কাজ করতেছে কি এমজি, এই বরাবর কাজ করতেছে কি এমজি সাইন থিটা, আর এই বরাবর কাজ করতেছে কি এমজি কস থিটা, তাই না? এই বরাবর কাজ করতেছে এমজি সাইন থিটা, এই বরাবর কাজ করতেছে এমজি কস থিটা। তা এমজি সাইন থিটাটা কি, এটা বল না, এটা ফোর্স না, এর তো এক্সটার্নাল কোনো ফোর্স দিই না, তো নিজে বলেই পড়তেছে, তাই না? তাহলে আমার এখানে এফ কত, এফ হচ্ছে এমজি সাইন থিটা, তাই না? আর কত পরিমাণ সরণ করতেছে, 10 পরিমাণ সরণ করতেছে না, 10 মিটার সরণ করতেছে না। তাহলে এখানে ডাব্লিউ কি হবে, ডাব্লিউ অফ, আচ্ছা এখানে ডাব্লিউ ডাইরেক্ট ডাব্লিউ লিখি, এফ এস না, আচ্ছা এফ কত এমজি সাইন থিটা ইন্টু কত 10 মিটার, ঠিক না? এখন কথা হচ্ছে এমজির মান কত, এম এর মান কত, এম এর মান 5, জি এর মান 9.8, সাইন থিটার মান কত, সাইন থিটার মান হচ্ছিল সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, আমি একবার লিখতেছি হাফ ইন্টু 10, ঠিক আছে?
ওকে, তাহলে এই হাফ এই 10 কাটলে কত হয়, 5 হয়, 5 5 25, 25 ইন্টু 9.8 কত আসতেছে এখানে, 245 জুল। এটা কি আমার গ্র্যাভিটি দ্বারা কৃতকাজ। তুমি চাইলে এইভাবে বের করতে পারো, অথবা আরেকটা কীভাবে বের করতে পারো, আরেকটা যদি দেখাচ্ছি যে তোমার এখানে 30 ডিগ্রি জানা আছে না, তোমার এখানে 30 ডিগ্রি জানা আছে না, তোমার এখানে 10 মিটার সরণ জানা আছে না, তাহলে আমরা কি জানি, সাইন থিটা লম্ব কোণটা এইচ বাই ভূমি কত 10। ওকে, তাহলে কি হচ্ছে এখানে এইচ এর মান কত আসতেছে, এইচ এর মান আসতেছে আর 10 সাইন 30 ডিগ্রি, এটা হলো এইচ এর মান। তাহলে অভিকর্ষ ত্বরণের দিকে কৃতকাজ কী হবে, ডাব্লিউ কী হবে, ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। এম কত 5 কেজি, জি কত 9.8, এইচ কত 10 সাইন 30 ডিগ্রি। দেন ঘুরে ফিরে কত হচ্ছে দেখো, 10 সাইন মানে কি হাফ হয়ে যাচ্ছে, হাফ 10কে কাটা দিলে কত হচ্ছে 5 হচ্ছে। দেন পুরো ক্যালকুলেটর কত আসছে 245 জুল। দেখো আমি একটু দ্রুত বুঝাচ্ছি কারণ এইগুলো কিন্তু আমরা একটু আগে শিখে আসছি। ওকে, তারপরে জিনিসগুলো কিন্তু জানা উচিত, এগুলো কিন্তু জানতে পারা উচিত। ওকে, তাহলে আমার মোট কথা গ্র্যাভিটির দিকে কৃতকাজ কত, গ্র্যাভিটির দিকে কৃতকাজ কত 245। তো গ্র্যাভিটির দিকে, যেহেতু গ্র্যাভিটির দিকে সো আমি প্লাস ফর্ম বসাবো, যেহেতু গ্র্যাভিটির দিকে তাহলে কি আমি প্লাস ফর্ম বসাবো, কত এটা 245। ওকে, দেন এইটার কাজ শেষ। তারপর কি ফ্রিকশন 2, ফ্রিকশন 2 কোথায় কাজ করতেছে, ফ্রিকশন 2 কাজ করতেছে উল্টা দিকে, তাই না, ফ্রিকশন 2 কাজ করতেছে কোন দিকে, উল্টা দিকে। আসো এইটা নিয়ে আবার আলোচনা করি। ফ্রিকশন 2 এর ক্ষেত্রে দেখো ফ্রিকশন 2টা কীভাবে কাজ করতেছে, ফ্রিকশন 2টা কীভাবে কাজ করতেছে, মনে করো এখানে আমি আবার কি করছি, ব্লকটা রাখছি। ওকে, এই ব্লকটা মনে করো আবার এখানে রাখছি। ওকে, এই ব্লকটা মনে করো আবার এখানে রাখছি। এই কী করবে, নিচে কাজ করবে কি এমজি, এই বরাবর কাজ করবে কি এমজি সাইন থিটা, এই বরাবর কাজ করবে কি এমজি কস থিটা। ঠিক আছে, এখন এটার মান থিটা যাই হয় হোক। ওকে, আর এখানে আমার থিটার মান দেওয়া আছে। ওকে, এখানে আমার থিটার মান দেওয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে প্রতিক্রিয়া বল কত, প্রতিক্রিয়া বল কত, প্রতিক্রিয়া বল কোথায় কাজ করবে, উল্টা দিকে কাজ করবে না, আর উল্টা দিকে কাজ করবে না। ওকে, তাহলে আমি লিখতে পারি না আর ইকুয়াল টু কি এমজি কস থিটা, আর ইকুয়াল টু কি লেখা যায় এমজি কস থিটা, এটা লেখা যায়। ওকে, তাহলে আমার এখানে ফ্রিকশন কত হবে, আমার এখানে এফকে কত হবে, এফকে 2 ধরতেছি আমি এখানে, এফকে কত মিউ, আর মিউ কত, এই রাস্তার ফ্রিকশন কত ছিল 0.2, 0.2 ইন্টু আর এর মান কত এমজি কস থিটা, এমজি কস থিটা। তাহলে আমার কত আসতেছে 0.2 ইন্টু এম কত 5 কেজি ইন্টু 9.8 ইন্টু কস 30 ডিগ্রি। ওকে, অ্যান্সার কি আসে দেখি, অ্যান্সার কি আসে 0.2 ইন্টু কত 5 ইন্টু 9.8 ইন্টু কত কস 30 ডিগ্রি। ওকে, আচ্ছা অ্যান্সার আসতেছে 8.487 নিউটন। ওকে, এইটা হচ্ছে আমার ফ্রিকশনের মান আসছে। তাহলে এই ফ্রিকশন দ্বারা কৃতকাজ কী হবে, WF2 কত হবে, দেখো এইটাও ফ্রিকশন যেদিকে যাচ্ছে উল্টা দিকে, এখানেও কিন্তু মাইনাস হবে। কস এই 180 মান কত মাইনাস না, আমি মাইনাস আগেই দিলাম। এফ কত, এফ কত 8.487 ইন্টু এস কত, এস কিন্তু 10 মিটার তাই না, তো কত হচ্ছে ইন্টু 10 কত আসতেছে 49√3 জুল। ওকে, 49√3 জুল। এটা কি আমার আসলো WF2 আসলো। ঠিক আছে, এটা আমার কি আসলো WF2 আসলো। তা WF2 কত হবে মাইনাস 49√3। ওকে, এটা আমার কি WF2 আসলো। দেন প্লাস প্লাস কি আছে WG2, WG2 কি, এই দেখো এই বছর নিচে আসার পর কি আবার উপরে চলে গেছে না, এই বছরটা নিচে উপরে এসে গেছে না, এই উপরে যে আসছে ও কি অভিকর্ষের বিপরীতে কাজ করছে না, অভিকর্ষের বিপরীতে কাজ করছে না, হ্যাঁ অভিকর্ষের বিপরীতে কাজ করছে, সো এটা পাপ কাজ করছে। এই পাপের শাস্তি কি হবে, ওর পাপের শাস্তি হবে মাইনাস হবে এম জি অ্যান্ড
এইচ। ওকে, ওর পাপের শাস্তি কি হবে? -1 হবে। কেন? অভিকর্ষ ত্বরণ নিচে, ও যাচ্ছে উপরের দিকে, যেহেতু অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে যাচ্ছে, সো আমি এখানে -1 বসালাম, প্লাস আমার দিছি, মাইনাস কি দিছি? mgh দিছি। ওকে, ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু কি হবে? হাফ এম ভি অফ ফাইনাল স্কোয়ার মাইনাস কি? হাফ এম ভি অফ ইনিশিয়াল স্কোয়ার। ওকে ওকে, মোটামুটি আমার কাজ কিন্তু শেষ। এখন যেগুলোর মান বসাই নাই, আমি ইচ্ছা করে মান বসাইনি, কারণ কি ওগুলো জায়গার বুঝার ব্যাপার আছে। ওকে, সো আমি এগুলো জায়গায় যেমন এখানকার মান বসানে, এখানকার মান বসানে, এই জায়গার মান বসানে, বাট ফ্রিকশনগুলো বের করে ফেলছি, ফ্রিকশনগুলোর মান বের করে দিছি। আচ্ছা, তারপর কি আসবে দেখো, তারপর কি আসবে দেখো, হাফ চিনি কে চিনি? এখন এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এফ এক্স ইনিশিয়াল স্কোয়ার, এক্সের মান যখন ইনিশিয়াল অবস্থায় ছিল, দেখো এক্সের মান যখন ইনিশিয়াল অবস্থা ছিল, মনে করো যে এখানে একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের সামনে ব্লক দিয়ে রাখছি। ওকে, তারপর কি ঘটলো? এই স্প্রিংটা কি হয়েছে? একটু স্মরণ ঘটছে, দেন ব্লকটা কি যাওয়া শুরু হয়েছে, তাই না? এই ব্লকটা ছিল এখানে, যাওয়া শুরু হয়েছে এখানে। বুঝো কথা, এর সাম্যাবস্থা কিন্তু ওইটা ছিল না, এর সাম্যাবস্থা কিন্তু এইটা না, ওর সাম্যাবস্থা কিন্তু এইটা, ওর সাম্যাবস্থা কিন্তু এইটা। ওকে, ওর সাম্যাবস্থা কি? এইটা। এইটা কিন্তু এক্সের আগের মান, তাই না? আর ওকে পিছিয়ে আনছি কখন? ওকে পিছিয়ে আনছি এই পর্যন্ত, পিছিয়ে আনছি কোন পর্যন্ত? এই পর্যন্ত। তার মানে স্প্রিং ছিল এখানে, ব্লকটাকে রেখে এই পর্যন্ত পিছিয়েছি, তারপর ব্লকটাকে ছাড়িয়ে দিছি, তাই না? তাই তো। আচ্ছা, তা ওকে যখন এই পর্যন্ত রাখছি, এইখানকার এক্স কিন্তু ইনিশিয়াল ছিল, ও যখন এখানে আসছে, এটা কিন্তু এক্স কি আসছে? ফাইনাল আসছে, তাই না? তা এক্স অফ ইনিশিয়াল কত হয়েছে? 0 না? 0 না? আচ্ছা, তারপর যখন এক্স চলে গেছে, এটা কি একটু বাড়ায় দিছে, এক্সটা যে বাড়ি খেয়ে সামনে গেছে, ওর ফাইনাল কত আসছে? 10 সেন্টিমিটার না? তাই তো। ওকে আমি যখন পিছিয়ে আনছি, ওটা কি আমার এক্স ইনিশিয়াল ছিল, আমি এখানে রেখে দিছি, ধরে রাখছি, ছেড়ে দিছি, ফাইনাল হয়েছে। ইনিশিয়াল ছিল, ফাইনাল হয়েছে, ইনিশিয়াল ছিল, ফাইনাল হয়েছে, ইনিশিয়াল ছিল, ফাইনাল হয়েছে, ইনিশিয়াল ছিল, ফাইনাল হয়েছে। আচ্ছা, এটা 10 সেন্টিমিটার মানে কি 0.1 মিটার। ওকে, নাকি? হ্যাঁ, 0.1 মিটার, তাই না? ওকে, তার মানে কি ফাইনাল ছিল 0 মিটার, ইনিশিয়াল ছিল 0 মিটার, ফাইনাল কত হয়েছে? 0.1 মিটার হয়েছে। ওকে, তাহলে ইনিশিয়াল আমার 0 মিটার ছিল। ওকে, মাইনাস হাফ ইউজ করলাম ইনটু আমার কের মান কত? কের মান, আচ্ছা এখানে কের মান দেওয়া নেই, আচ্ছা এখানে কের মান দিয়ে রাখো, এটা হচ্ছিল 100 নিউটন পার মিটার। কে হচ্ছিল স্প্রিং ধ্রুবক। ওকে, কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, এটা প্রশ্নে দিতে ভুলে গেছে। কে কত? 100 নিউটন মিটার। আচ্ছা, কে কত হবে? 100 নিউটন মিটার। ওকে, ইনটু ইনটু কি দেখো যে এক্স ফাইনাল স্কোয়ার মাইনাস এক্স ইনিশিয়াল স্কোয়ার। এক্স ইনিশিয়াল তো 0 ছিল, পূর্ব অবস্থা তো 0 ছিল, তারপর তো প্রসারণ ঘটছে, তাই না? পূর্ব অবস্থান তো 0 ছিল, তারপর তো প্রসারণ ঘটছে। এখন 10 সেন্টিমিটার সংকুচিত করা যা, 10 সেন্টিমিটার ছেড়ে দেওয়ার পর প্রসারণ তো 10 সেন্টিমিটারই ঘটবে, কারণ সাম্যাবস্থা তো 10 সেন্টিমিটার সহই ছিল, তাই না? তা আমার এখানে এক্স ইনিশিয়াল তো 0 হয়ে যাচ্ছে, তাহলে এক্স ফাইনালের মান আমার জানা, 0.1 মাইনাস 0 কত হবে? শুধু 0.1 উপরে স্কোয়ার হবে, তাই না? -0 তো কোনো ভ্যালু নাই, আছে? নাই। আর এখানে মাইনাস হচ্ছে কেন? এটা স্প্রিংয়ের ফর্মুলা এইটা। আচ্ছা, তারপর কি আছে? তারপর দেখো মাইনাস, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে কত? 39.2 নিউটন, দেন প্লাস হচ্ছে 245, দেন কি আছে? তারপর মাইনাস হচ্ছে 49√3, তারপর কি আছে দেখো, এই পর্যন্ত হইল। এই মাইনাস এই প্লাসকে এলিমিনেট করে কত হবে? মাইনাস হবে। এম কত? 5 কেজি। জি কত? 9.8। এইচ কত? দেখো এইচ কত হবে? 2 মিটার, বলাই দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ 2 মিটার, তাহলে কত? 5 × 9.8 ইন্টু কত? 2 মিটার, কত আসছে? 98। ওকে, এই জায়গার কাজ শেষ। ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু কি হবে? ইকুয়াল টু হবে এইখানের কাহিনী, তাই না? এখানে আমরা ব্র্যাকেটে কাজ করি, হাফ এম ভি অফ ফাইনাল। দেখো এখানে একটা কথা আছে, আচ্ছা দাঁড়াও, ব্র্যাকেটে কাজ করবো না, কমন নিয়ে কাজ করবো না। দেখো এখানে হাফ বসালাম, এম কত? বুঝো বুঝো, এম কত? 5 কেজি ইন্টু
প্রথমে কি আছে ভি অফ ফাইনাল না, ভি অফ ফাইনাল না, ভি অফ ফাইনাল কোনটা গেছে আসছে, এটা কিন্তু আমার ভি অফ ফাইনালের জায়গা, তাই না? এটা আমার কি এখানকার যে ভি বের হবে এটা কিন্তু আমার ফাইনাল ভি। তাহলে ইনিশিয়াল ভি কোথায় ছিল? ইনিশিয়াল ভি ছিল কিন্তু এইখানে, ভি অফ ইনিশিয়াল ছিল এইখানে, তাই না? যেখান থেকে শুরু হচ্ছে ওখানে ইনিশিয়াল ভি, যেখানে যা শেষ হচ্ছে ওটা ফাইনাল ভি। এখন এটা ঠান্ডা মাথায় চিন্তা করে বলো তো, ইনিশিয়ালে বেগ কত ছিল? 0 ছিল না, আদি বেগ 0 ছিল না, শেষ বেগ এসে তো একটা নতুন একটা বেগে আসছে। আমি তো বলি না এখানে এসে থেমে গেছে, বলছি? বলি নাই। তার মানে কি শেষে একটা বেগটা থামা ছিল, পরে যেটা বেগে উপনীত হয়েছে। তাহলে আমার এখানে এই ফাইনাল বেগটা আমার বের করতে হবে, বেসিক্যালি ফাইনাল বেগটা আমাকে বের করতে হবে, কারণ এই বেগের মান তো আমি জানি না। আর এই বেগ জানতে পারলে আমি ত্বরণ কোনো মতে হলে বের করতে পারবো। কেমনে বের করতে পারবো? আমি হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স খাটায় বের করতে পারবো। মাইনাস, দেখো পুরো অংশটা কিন্তু 0 হয়ে যাবে। কেন 0 হয়ে যাবে? কারণ ফাইনালের মান তো 0, ভি এর সাথে 0-র সাথে সব গুণ হলে তো 0ই হয়, মাইনাস কি হবে? 0 হবে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে আমার এই জায়গার মান কত আসে পুরোটার? দেখি পুরোটা ক্যালকুলেট করি। ওকে স্টার্ট। মাইনাস হাফ ইন্টু 100 ইন্টু 0.1 স্কোয়ার, তারপর কি আছে? মাইনাস আছে 39.2 প্লাস 245, তারপর কি আছে? মাইনাস 49√3, তারপর কি আছে? মাইনাস 98। একবার চেক দিই আমি, হ্যাঁ, মাইনাস 98 49√3, তারপর কি হচ্ছে 245, আর 39.2 মাইনাস কত আসছে? হাফ 100 স্কোয়ার, ইকুয়াল টু কত আসে? এই জায়গাটার পুরাটার ইকুয়াল কত আসে? 22.4295। ওকে ওকে, ইকুয়াল টু কত? হাফ 5 VF স্কোয়ার। ঠিক আছে ঠিক আছে। তো এইখান থেকে আমার কি ভি এর মান বের করতে পারবো না রে? এই দুইটাকে এসে গুণ করে দেবো, 5কে ভাগ করে দেবো, ভিকে রুট ওভার করে দেবো, তাই না? কত আসবে ভি এর মান? কত আসবে? ভি অফ ফাইনাল কত আসবে? রুট ওভার। দেখো এইটাকে আমি কি করব? 2 দ্বারা গুণ করে দেবো, 2 দ্বারা গুণ করে দিলাম, দেন কি করব? ভাগ করব 5 দ্বারা, 5 দ্বারা ভাগ করলাম, কত আসছে? 8.97। দেন আমি এখান থেকে রুট ওভার করে দেবো, রুট অ্যান্সার করে দেবো, কত আসে? 2.995 মিটার পার সেকেন্ড। অর্থাৎ কি আমার এইখানকার বেগ কত আসছে? এখানকার বেগ কত আসছে? 2.9, সুন্দর করে লেখো, 2.995 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আমার এখানে পুরো জায়গাটার বেগ চলে আসছে, আমার এখানকার কি পুরো জায়গাটার বেগ চলে আসছে, অর্থাৎ ভি ফাইনাল পেয়ে গেছি। তাহলে এইখানে আসলে যদি বেগ পাওয়া যায়, এখন তোমাকে কি করতে হবে? বুঝো কথা, বুঝো কথা। আগে দেখো এরটুক বুঝছো কি না, আগে বলো এরটুক বুঝছো কি না। এরটুক যদি বোঝা যায় তাহলে আমরা পরের দিকে আগাবো। ওকে, এরটুক যদি বোঝা যায় তাহলে আমরা পরের দিকে আগাবো। আচ্ছা, এখানে একটু বেশি হিজিবিজি হয়ে গেছে। এর সেকেন্ড পার্টটা করব কোথায়? এর সেকেন্ড পার্টটা করব কোথায়? কোথায় করি কোথায় করি? আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, এটা কাজ করি আমরা, প্লাস নেই, হ্যাঁ ঠিক আছে। ওকে, এখন বুঝো কথা, এখন বুঝো কথা যে যখন একটা বৃত্ত থাকে, দেখো এইখানে কিন্তু জিনিসটা আসছে, আমার বস্তুটা কিন্তু এইখানে আসছে, বস্তুটা কিন্তু এইখানে আসছে, ঠিক আছে? বস্তুটা কিন্তু এই পথ দিয়ে এসে এইখানে আসছে, তাই না? বস্তুটা কিন্তু এই পথ দিয়ে এখানে আসছে। সিস্টেমটা তো এরকমই ছিল, তাই না? সিস্টেমটা কিন্তু এরকমই ছিল, সিস্টেমটা এরকমই ছিল না? ওকে, সিস্টেমটা কিন্তু এইরকমই ছিল, সিস্টেমটা কিন্তু এরকমই ছিল যে এখান থেকে আসছে, আসার পর কি এখান থেকে ঘুরে এই পাশে আসছে, তাই না? সিস্টেমটা তো এরকমই ছিল না? আচ্ছা, এখানে আমি একটা কি পাইছি? বেগ পাইছি, এখানে কি পাইছি? একটা ভেলোসিটি পাইছি। তা এখন কথা হচ্ছে এইখানে যে আসছে ওর কি কেন্দ্রমুখী একটা বল ফেস করবে না? কেন্দ্রমুখী একটা বল ফেস করবে না? হ্যাঁ পাবে। এই কেন্দ্রমুখী বল কত হবে? কেন্দ্রমুখী বল আমরা কি জানি? আমরা কি জানি? এফ ইকুয়াল টু কি জানি? এম ভি স্কোয়ার বাই কি আর। এই আর কি? এই বৃত্ত যেটা আছে, এই বৃত্তের ব্যাসার্ধ, এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আমার জানা, তাই না? তো আমার কেন্দ্রমুখী বল তো আমার দরকার নেই, আমার দরকার ত্বরণটা, আমার দরকার কি? আমার ত্বরণ দরকার। তাহলে এ ইকুয়াল টু কী হবে? ভি স্কোয়ার বাই কি আর হবে না? হ্যাঁ হবে। তো আমার ভি এর মান জানা আছে না?
কষ্ট করে বের করছি না, কষ্ট করে বের করছি, কেন জানবো না? ভি এর মান কত, কষ্ট করে কি বের হয়েছে দেখি, 2.995, 2.995 এর উপর হবে স্কোয়ার, আর কত 2, ঠিক আছে, এর উপর কি হবে আবার স্কোয়ার হবে, ভাগ কত 2, কত আসতেছে এখানে আমার ত্বরণ কত আসতেছে 4.485 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট এই ত্বরণটা কোথায় কাজ করতেছে রে? এই ত্বরণটা কাজ করতেছে এইখান বরাবর, এই কি হইল রে, এই ত্বরণটা কাজ করতেছে এই বরাবর, ত্বরণটা কাজ করতেছে কি এই বরাবর, কিন্তু একটা ভেজাল আছে, ভেজালটা কোথায়? ত্বরণ এই বরাবর কাজ করলেও গ্র্যাভিটি কিন্তু ওকে মাফ করবে না, গ্র্যাভিটি কি করবে না, ওকে মাফ করবে না। গ্র্যাভিটি কাজ করতেছে ঠিক নিচ বরাবর, ত্বরণ কাজ করতেছে এই বরাবর। ও ত্বরণ কোথায় পাবে? ও ত্বরণ পাবে লব্ধি বরাবর। লব্ধি বরাবর কোনটা রে? এইটা। লব্ধি বরাবর কোনটা? লব্ধি ত্বরণ পাবে কোন বরাবর? এই বরাবর, রেজাল্টেন্ট অফ ত্বরণ, ঠিক আছে, রেজাল্টেন্ট অফ এক্সেলারেশন কেন করছে, এক্সেলারেশন লব্ধি বরাবর পাবে। তা লব্ধি বরাবর ত্বরণ কেমনে পাবে কত? লব্ধি বরাবর ত্বরণ কেমনে পাবে? আর কেমনে বের করে? আর ইকুয়াল টু কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। এখন দেখো পি কোনটা রে, পি কোনটা, মনে করি ত্বরণটা হলো পি, ঠিক আছে, ত্বরণটা হলো পি। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আচ্ছা এমনি পি কিউ না লিখে, হ্যাঁ লিখি, যাও একটু এটা কাজ করি, এই জায়গাটা একটু সরাই দিই, দেখো এই জায়গাটা কি সুন্দর করে সরাইতে পারি আমি, কিন্তু তোমরা পারবা না, ওকে, এই জিনিসটা লাভ নাই, হয়ে লাভ নাই রে, হয়ে ওকে, তারপরও পারবো, দেখবা, এই দেখো পারছি, ওকে, এ দেখো পারছি। আচ্ছা দেখো এখন এগুলোও সরাই দিব আমি, যা থাকার দরকার নেই, যা হয়েছে, আচ্ছা হয়েছে। আচ্ছা পি স্কোয়ার কি, আচ্ছা এইটা তো অনেক বড় হবে, ওকে, পি কি মনে করো এ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু জি ইন্টু কস আলফা, ওকে, কজ আলফার মান কত, কজ আলফার মান কত, কজ 90 ডিগ্রি মান কিন্তু 0, ওকে, কজ আলফার মান কত, আলফার মান কত 90 ডিগ্রি না, আলফার মান কত 90 ডিগ্রি না, অর্থাৎ কি এইখানে যা আছে সব হয়ে যাবে শূন্য। কেন শূন্য হবে? কজ আলফার মান তো 0, এটা তো কাজই নাই, পুরাই হিরো, তাই না, থাকতেছে কি রুট ওভার এ স্কোয়ার প্লাস কি জি স্কোয়ার। এখন রুট ওভার এ স্কোয়ারের মান কত রে, 2.2 না সরি কি 4.485 স্কোয়ার প্লাস জি কত 9.8 এর উপর স্কোয়ার, আর হচ্ছিল আমার এখানে রুট কত আসতেছে দেখি, কত আসতেছে রুট ওভার কত আসতেছে 4.485 এর উপরে স্কোয়ার প্লাস 9.8 এর উপরে স্কোয়ার, ওকে, কত আসতেছে 10.77753334 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এত বড় দিতে হবে না, এই পর্যন্ত দিলেই যথেষ্ট। আমি এটা আন্দাজে মজা করে লেখছি, কারণ সলভ হয়েছে ম্যাথ, মজা করবো না একটু, অবশ্যই করব, এনজয় করতে হবে, তাই না, এনজয় করতে হবে। বলো বুঝা গেছে কি না? এভাবে হুট করে দেখলে কিন্তু আমিও বুঝতাম না, বুঝছো, এবার যে হুট করে দেখা যায় না ম্যাথটা, মনে করো একটু মানে ইয়ে লাগে, সরিষা ফুল আছে না, সরিষা ফুল লাগে, এই যে মনে করো সবুজ ঘাস মাঝে এই যে সরিষা ফুল, ওকে, আর একটু কিছু এই যে একটা সরিষা ফুল এরকম লাগে, তাই না, সবুজ ঘাসের মাঝে সরিষা ফুল, ঠিক আছে, কি বুঝা গেছে নাকি বলো? এটা যে কোনো টাইপের ম্যাথ হোক না কেন, এখন তুমি আনতলে স্প্রিং লাগাও কি না লাগাও, ঘর্ষণ বল লাগাও নাকি না লাগাও, এখন আমি এটা চাইছিলাম যে ঘর্ষণ বল দিব না, পরে ভাবলাম যে ঘর্ষণ বল দিলে ফির তোমাদের মাথা যাবে খারাপ হয়ে, কবে ঘর্ষণ বল দিছে কী হবে, তাই না, সো ভাবলাম যে সবই দিই, স্প্রিংও আছে, আনন্দতলও আছে, প্ল্যাটফর্মও আছে, বাঁকাও আছে, ঘর্ষণও আছে, সবই আছে, ওকে ওকে, সো ওকে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, ওকে।